আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। গভীর শোক ও দুঃখের সাথে বলতে হচ্ছে যে ওসমান হাদি বিপ্লবী উনি ইন্তেকাল করছেন। উনি এরকম একজন ছিলেন যে তার কোনো ভয় ছিল না, ন্যায় নীতি নিষ্ঠা, এবং উনি কোনো কিছুর কাছে নিজেকে করেন নাই, এবং সঠিক ন্যায় কথা বলতে উনি কোনো পরোয়া করতেন না। উনি আমাদের ছেড়ে চলে গেলেন। আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ ওনাকে শান্তিতে রাখবো, এটা আশা, এবং ওনার পরিবারের প্রতি রইল আমাদের সমবেদনা। ওসমান হাদি মারা গেছেন। সিঙ্গাপুরে হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঘোষণা দেওয়া হাদির মৃত্যু হয়। রাতে ইনকিলাব মঞ্চ ও হাদির ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ তথ্য জানানো হয়। হাদির মৃত্যুর পর শোক জানিয়ে ফেসবুকের ভেরিফাইড আইডি থেকে পোস্ট করছেন সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, সাবেক উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। এই মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছে বিএনপি ও জামায়াত। এনসিপি স্বাস্থ্য সেলের প্রধান ও হাদির চিকিৎসায় নিয়োজিত থাকা ডাক্তার আহাদ ভিডিও বার্তায় তার মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ডাক্তার আহাদ জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে আমরা খবর পেয়েছি হাদি ভাই পরপারে চলে গেছেন। এদিকে হাদিকে নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করছেন সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। তিনি লেখেন, আমাদের ভাই হাদি রওনা দিয়েছেন অনন্তের পথে। আবরার আবু সাইদের মতো হাদি না থেকেও আরও বেশি করে থাকবেন বাংলাদেশের বুকে। ইউ ফেইড টু কিল ওসমান হাদি। এর আগে বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বুধবার সিঙ্গাপুরের হাসপাতালে হাদিকে দেখতে যান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর বিবিয়ান বালাকৃষ্ণাঙ্গ। পরে রাত ৯টা ৪০ তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে ফোন করে হাদির শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানান। ওই বার্তায় তারপর থেকে ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা বাড়ছিল। অনেকে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে তার জন্য দোয়া ও প্রার্থনা করেন। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এক বার্তায় বলা হয়, ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করেছেন। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি নির্বাচন করার জন্য প্রচার চালাচ্ছিলেন। গত শুক্রবার দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে তাকে গুলি করা হয়। মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে নেওয়া হয় এভারকেয়ার হসপিটালে। গত সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সঙ্গে তার ভাই ছাড়াও বিদেশি বাংলাদেশি চিকিৎসক ও নার্সরাও গিয়েছিলেন। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী 12 ডিসেম্বর দুপুর 2টা 25 দিকে হাদিসহ দুজন একটি ব্যাটারি চালিত রিকশায় যাচ্ছিলেন। তখন মোটর সাইকেলে আসা ব্যক্তিরা তাকে গুলি করে পালিয়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তখনই চিকিৎসকরা জানান, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তাকে লাইফ সাপোর্টে রেখে অস্ত্রোপচারের মাধ্যমে গুলির খণ্ডিত অংশ বের করা হয়। সন্ধ্যায় তাকে স্থানান্তরিত করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। সেখান থেকে 15 ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মিলিয়ে
গুলির ঘটনায় দুজনকে শনাক্ত করা হয়। তাদের মধ্যে ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম মাসুদ গুলি ছোড়েন এবং তাকে বহনকারী মোটরসাইকেলটি চালান আলমগীর হোসেন ওরফে আলমগীর শেখ। দায়িত্বশীল সূত্র জানায়, গুলির ঘটনায় 12 ঘন্টার মধ্যেই ময়মনসিংহের হালুয়াঘাট ধুয়াউড়া সীমান্ত দিয়ে দেশ ত্যাগ করেন তারা। হাদিকে গুলির ঘটনায় রোববার রাতে পল্টন থানায় মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। তাতে ফয়সাল সহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। পরে মামলাটি স্থানান্তর করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তদন্ত সূত্র জানায়, এই মামলায় ও সন্দেহভাজন হিসাবে 54 ধারায় এ পর্যন্ত 11 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে 8 জনকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুন কবির, মা হাসি বেগম, স্ত্রী সাজেদা পারভিন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু, বান্ধবী মারিয়া আক্তার লিমা, সহযোগী মোহাম্মদ কবির ও ওরফে দাঁত ভাঙ্গা কবির, মোহাম্মদ ফয়সাল ও গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক হিসাবে গ্রেপ্তার আব্দুল হান্নান। এছাড়া সীমান্তে অবৈধভাবে লোক পারাপারে জড়িত সঞ্জয় সিসি ও সিবিয়ান দিউ ও ফয়সালকে পালাতে সহায়তা করায় নুরুজ্জামান নোমানীকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া 2 জন গাড়ি চালককে আটকে জিজ্ঞাসাবাদের পর মামলায় সাক্ষী করা হয়। এদিকে হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, অস্ত্রসহ বেশ কিছু জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রোববার রাজধানীর পশ্চিম আগারগাঁয়ে বনলতা আবাসিক এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। একই অভিযানে ভুয়া নম্বর প্লেট ও হেলমেট উদ্ধার করা হয়। র্যাব মঙ্গলবার নরসিংদী সদরের তরুয়া বিল থেকে উদ্ধার করে 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 41 রাউন্ড গুলি ও একটি খেলনা পিস্তল। অস্ত্রোপচার শেষে হাদির মৃত্যুর সংবাদ পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ। এদিকে বৃহস্পতিবার বিকেলে ইনকিলাব মঞ্চের এক ফেসবুক পোস্টে বলা হয়, সিঙ্গাপুরের শরীফ ওসমান বিন হাদির জরুরি অস্ত্রোপচার করতে পরিবারের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে বলা হয়, আপনারা দোয়া করুন আল্লাহ যেন তাকে হায়াতে তায়েবা নসিব করে। আর হাদি যদি রবের ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে সামিল হয়, সেক্ষেত্রে পুরো বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণে শাহবাগে জড়ো হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। ইনকিলাব মঞ্চ বলেছে, খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করব এবং পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। খুনি যদি ভারতে পালিয়ে যায়, সেক্ষেত্রে ভারত সরকারের সঙ্গে তাকে গ্রেপ্তার করে ফেরত আনতে হবে। তো প্রিয় দর্শক, আমরা দোয়া করি আল্লাহ ওনাকে যেন ভেস্তের সর্বোচ্চ মাকামে রাখে। উনি শান্তিতে থাক, ভালো মানুষ ছিল। আল্লাহ ওনাকে করে ভালো রাখবে, এটা আমাদের আশা। প্রিয় দর্শক, এ ব্যাপারে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং আপনারা সহ আমরা সবাই হাদির ভাইয়ের জন্য দোয়া করি এবং ওনার পরিবারের জন্য দোয়া করি। আল্লাহ যেন ওনার পরিবারকেও এই শোক কাটিয়ে ওঠার তৌফিক দান করেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।